মানে আগের যে কালচারে মারামারি কাটাকাটি হয়েছে বলে আবার করতেই হবে, এটা থেকে বেরিয়ে এসে একটি সুন্দর সংস্কৃতি আমরা জাতিকে উপহার দিতে চাচ্ছি। আমি জয়ের সম্ভাবনা, আমি আশাবাদী ইনশাল্লাহ সুষ্ঠু নির্বাচন হলে ইনশাল্লাহ আমরা বিজয় হবো আশা করি। গতকাল রাতের ঘটনা তো আপনারা প্রত্যক্ষ সাক্ষী, মানে আমরা যত কিছু বলি সবকিছু আপনাদের কাছে আরো বেশি আমাদের থেকে ক্লিয়ার থাকে। হয়তো আপনারা অনেক কিছু প্রকাশ করতে পারেন, অনেক কিছু অনেক কিছু পারেন না, সেটা আপনাদের মিডিয়া হাউস অনেক সময় অ্যাকসেপ্ট করে না, অনেক কিছু প্রকাশ হয়ে আবার ডিলিটও হয়। সুতরাং আপনাদের মাধ্যমেই তো আমরা আরো ভালোভাবে জানতে পারি। তো জাতি এটা অবজার্ভ করছে এখন, যে সবাই কিছু বোঝে না তা না, খুব ভালোভাবেই সবাই বোঝে। আমরা ওই পুরানো কালচার থেকে বের হয়ে আসতে চাচ্ছি, ইনক্লুডিং আপনাদের পেশায়ও অনেকে বলেছেন যে আসলে এই পেশা থেকে বের হতে চাচ্ছে। তো আমরা ওই কালচারে থাকবো না। আমরা যদি পাশ করি, আপনাদেরকেও পুরা স্বাধীনভাবে যেন আপনারা সংবাদ পরিবেশন করতে পারেন, সেটার ব্যাপারে আমরা উদ্যোগ নেব ইনশাআল্লাহ। নির্বাচন তো ফ্যাক্টর না, আমার মানব কল্যাণই হচ্ছে প্রধান উদ্দেশ্য। সেটা হয়তো অনেকে জানতো না, এটার মাধ্যমে জানছে। আমার যে ফাউন্ডেশন লতিফ রশিদ ফাউন্ডেশন 10-15 বছর ধরে কাজ করছে, মানুষের কল্যাণের জন্যই কাজ করে আমার হচ্ছে লক্ষ্য উদ্দেশ্য। আল্লাহ আমার নেক কাজগুলোকে যেন কবুল করে, এই নিয়াতে আমি কাজ করে যাব। হার পরাজয় তো থাকবেই, এর মানে এই যদি পরাজয় হয় সেখানে আমার কাজ বন্ধ রাখতে হবে তা না। অবশ্যই অবশ্যই এই মানুষের জন্য আমার যে দায়বদ্ধতা, মানুষের জন্য কিছু করার, এটা অবশ্যই আমি অব্যাহত রাখবো ইনশাআল্লাহ।